ফেসবুকে একটা আইডি খুলছিলাম মন মতো কথা কমু, যেখানে যামু ওই ভিডিও করে ছাড়মু, যা খামু ওই ভিডিও দিমু, যেটা মন চায় ওইটাই ভিডিও আপলোড দিমু। কিন্তু কিছু কিছু লোক আমারে ফলো দিয়া বয়ে রয়েছে, এগো লাগে আমি কোনো কথাও কইতে পারি না। করে মন চায় কি জানেন, কই তোরা ভাই আমারে বলক মারে চলে যায়গা, তগর মতো ফলোয়ার আমার দরকার নাই, কারণ তগর লাগে আমি মন করলে কথা কইতে পারি না। তোমরা ভিডিও দেখবা ফেসবুকে আর কমেন্ট করবা যে আমার বাড়িতে, তোমাকে মতো ফলোয়ার দিয়ে আমি কি করতাম কত? তোমরা যে জায়গায় আমার একটা লাইক দিবা, একটা কমেন্ট করবা, সুন্দর ভালো উৎসাহ দিবা, তা না, তোমরা আর আমার খোসামার কথা কও। আমি বুঝতে পারছি তোমরা চাও না যে আমি বড় হই, ভালো ভালো ভিডিও আপলোড দেই, কটা টাকা ইনকাম করি। আসলে তোমরা এটা মনে হয় চাও না। তোমরা যদি চাইতা তাহলে তোমরা আমার লাগে এরকম হিংসামি করতে পারতা না। বড় হিংসামি তাতে কি হয়েছে? আমি তো আমার মতো ভিডিও আপলোড দিয়েই যাবো। তোমরা দেহো আর না দেহো, আর তোমরা হিংসামি করো আর না করো, তোমরা যেটাই কও, আমি তো ভিডিও আপলোড দিয়েই যাবো। এই তো গত সপ্তাহে গেছিলাম একটা মার্কেটে, ওই জায়গাটা বাজার টুকটাক বাজার করতে গেছিলাম, আর ওই জায়গায় একটা হোটেলে খাইতে গেছিলাম। বাইরে ভাই এই হোটেলটা যে এত সুন্দর আসিল, এত সুন্দর। আমি ফার্স্ট গেছিলাম এই জায়গাটাতে, অনেক সুন্দর আছে, বিশ্বাস করবো না জায়গাটা যে আমার কাছে এত ভালো লাগছে যা বলার মতো না। আর ওই জায়গায় যাই আমরা কি খাইছি জানো? পরোটা খাইছি আর গরুর মাংস খাইছি। আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে। এটা কোনো বাঙালিগো হোটেল আসিল না, এটা আসিল কেরালার। আর এইখানে সিস্টেম কিন্তু অনেক সুন্দর, খাওয়া দাওয়ার সিস্টেম, বসার সিস্টেম, তারপরে ঘরোয়া পরিবেশ, খুব ভালো লাগছে সব মিলাই। আমার খাবারটা আমার কাছে অতটা ভালো লাগে নাই, অবশ্য ফার্স্টে গেছি, আমার এই খাবারটা আমার কাছে ভালো লাগে নাই, তাই বলছে নেক্সট টাইম যদি আসি তো এই খাবারটা আর কখনোই খাবো না। বিশ্বাস করবা না, ছোটখাটোর ভিতরে হোটেলটা অনেক সুন্দর, আর ডেকোরেশন সাজাইছে অনেক সুন্দর করে। হয়তো রাত্রেবেলা দেখতে আরো বেশি ভালো লাগতো, কিন্তু আমি তো গেছিলাম বিকালে, রাত্রে যাইনি, বিকালে গেছিলাম। রাত্রেবেলা এরপরে অনেক ঝাড়বাতি বাতিটাতে আছে, দেখতে সুন্দর লাগছে। আর বিকালে গেলে অতটা সুন্দর লাগে না, কারণ বিকেলে তার লাইট থাকে না। আর আমাদের কিন্তু খাওয়া দাওয়া শেষ, আমরা খাবার দাবার শেষ করে তারপরে নিচে এখন অল্প স্বল্প কেনাকাটা করব, কাঁচা সবজি কিনবো, তারপর বাসায় চলে যাব। তো এই জায়গাটাতে আসলে না বাংলাদেশের কথা খুব মনে পড়ে। আর এই জায়গাটাতে আসলে আমার মনে হয় কি জানেন, আমি মনে হয় বাংলাদেশে বাজার করতে আসছি, এরকমের মনে হয়। আর এখানে প্রায় দোকানই, সবজি দোকান বলেন, তারপরে মুদির দোকান বলেন, এখানে বাঙালিরা কাজ করে। খুব ভালো লাগে যে যাবতীয় যতটুকু প্রয়োজন তাদের কাছে বললে নেওয়া যায়, বা তাদের কাছে বুঝিয়ে বলা যায়, যেটা সৌদিদের কাছে বা অন্য কারো কাছে এটা বলা যায় না। আলহামদুলিল্লাহ এই মার্কেটটাতে আমার কাছে খুব ভালো লাগে, আর আমি প্রায় এই মার্কেটটাতে আসি। তো এই মার্কেটটা কে কে চিনছেন অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন। আর এটা ছিল সৌদি আরব তাবুক শহরের শেরালম মার্কেট, আমি বলে দিচ্ছি। যদি আপনি কখনো যান অবশ্যই কমেন্টে বলে যাবেন যে আপু আমিও গিয়েছিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু জানাবেন। আর আমাদের বাজার করা শেষ, এবারে আমরা চলে যাচ্ছি বাসায়। দেখতে দেখতে কিন্তু রাতই হয়ে গেল, তাই না? রাত হয়ে গেছে। তো আমরা চলে যাচ্ছি, আমাদেরও মার্কেট বাজার টাজার শেষ। আর রাত্রেবেলা কিন্তু খুবই ভালো লাগে, পরিবেশটা অনেক ভালো লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না। সৌদি আরবে দিনের চাইতে রাতের বেলায় কিন্তু ঘুরতে সবচেয়ে বেশি ভালো লাগে।